আপনি কুলি করবেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হায় আল্লাহ, আমার পুরা দিনের মধ্যে বা ওযু করার আগ মুহূর্ত পর্যন্ত এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে, মুখ দিয়ে যত গুনাহ আমি করেছি, এই ওযুর দ্বারা আপনি আমার সমস্ত মুখের গুনাহ, জিহ্বার গুনাহ মুছে সাফ করে দেন। এরপরে যখন আপনি নাকে পানি দিবেন, নাকে পানি দেওয়ার সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন, আল্লাহ, নাক দ্বারা যত গুনাহ আমার হয়েছে, কত অবৈধ জিনিসের গ্রাণ আমি নিয়েছি, যখন নাকে পানি দিবেন ওযু করার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ, এই নাক দ্বারা পুরা দিন আমার থেকে যে গুনাহ হয়ে গেছে, অথবা ওযু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে গুনাহ আমি নাক দ্বারা করেছি, এই ওযুর দ্বারা আপনি আমার নাকের দ্বারা সমস্ত গুনাহ আপনি ধুয়ে মুছে সাফ করে দেন। এরপরে আমার ভাইরা, যখন আমরা মুখে পানি দিই, মুখ ধোয়ার সময় আল্লাহ তাআলার কাছে এই নিয়ত করবেন, এই দোয়া করবেন, আল্লাহ, এই চোখের দ্বারা পুরো দিন যে গুনাহ হয়ে গেছে, এই ওযুর দ্বারা, এই দোয়ার দ্বারা আপনি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। এইভাবে আমার ভাইরা, যখন আপনি মাথা মাসিহ করবেন, তখন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন, আল্লাহ, এই মাথা দিয়ে, এই চিন্তা নিয়ে, যত চিন্তা করেছি, যত কুবুদ্ধি মানুষদেরকে দিয়েছি, সমস্ত কুবুদ্ধি এই মাথা মাসিহ করার দ্বারা আপনি আমার মাথা থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ। যখন আপনি হাত ধুবেন, তখন আপনি আল্লাহর কাছে নিয়ত করবেন, এটা, আল্লাহ, পুরা দিন যত অবৈধ জিনিস আমি আমার হাত দিয়ে ধরেছি, খেয়েছি, এই সমস্ত গুনাহ এই ওযুর পানির সাথে আপনি ধুয়ে সাফ করে দেন। এরপরে পা যখন ধুবেন, তখন আপনি আল্লাহর কাছে এই নিয়ত করবেন, এই দোয়া করবেন, আল্লাহ, যত গুনাহের কাছে আজকে দিনে হাঁটি গিয়েছিলাম, এই সমস্ত গুনাহ যা আমি পা দ্বারা করেছি, সমস্ত গুনাহ আপনি ওযুর পানি দ্বারা ধুয়ে মুছে সাফ করে দেন। এর চেয়ে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না আমার ভাইরা। এইভাবে 16টা আমলের মধ্যে 16টা দোয়া আছে আল্লাহ তাআলার কাছে। মনে মনে দোয়াগুলা করবেন, দোয়াগুলা নিয়তগুলা করবেন আর তুলেন। তবে ওযুর মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর ওযুর শেষে আসমানের দিকে সাক্ষী দিয়ে, শাহাদা দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।